ঢাকা নির্বাচনী এলাকা 15। কতদিন ধরে এই সেলাই মেশিনে কাজ করেন রাস্তায়? 20 বছর হয়ে গেছে। 20 বছর ধরে এই মিরপুরে আপনি সেলাই মেশিনে রাস্তায় কাজ করেন? জি। সেটা তো আপনারা ভালো বোঝেন। সবাই যদি সবার নেতৃত্বে যায়, নিজের আখের গুছায়, শান্তি কি আর আমাদের হবে? ওদের হয়তো শান্তি আছে, আমাদের শান্তি নাই। কে? ভাই হ্যাঁ, এই ভাই কে কাকে? এই রাজাক ভাই, জি, কোন দলের সমর্থন করবেন? আমি তো বিএনপিরে। এটা বলা মুশকিল, কারণ এটা কোন দল ভোট পায় এটা আমি বলতে পারবো না। এখন এই হলো আমিরের জামায়াতের আমির হামজা, ঠিক আছে, হ্যাঁ ভোট পাইবো, হ্যাঁ পাইবো, এখন কেটা বেশি পাইবো ওটা বলা মুশকিল। এটা আমি কেমন বলবো। বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেছে। কি আমরা জানি না নামটা কি। ঢাকা 15 আসনে ধানের শীষের প্রার্থী কে? মিল্টন, শফিকুল ইসলাম মিল্টন। এই ঢাকা 15 আসনে জামাতের প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন? জামাতের আমির শফিকুর রহমান সাহেব। পিয়ার বাংলাদেশের মানুষ খায় না, এটি বাংলাদেশের মানুষ বোঝে না পিয়ার। এখন মানে দুইটা দল আছে, জামাত আর বিএনপি। এখন তো শান্তি নেই বাবা, আমরা তো এমনি মানে মহাজন যেইভাবে চলতে সেইভাবে আমাকে চলতে লাগে। বেশিরভাগই এই সাইড দিয়ে বিএনপির আছে, আর আমাদের ওদিক থেকে জামাতের। এটা তো সঠিক বলতে পারি না। কেমনে বিএনপি কেন বেশি ভোট পাবে? যদি দুর্নীতিতে যান, চাঁদাবাজে যান, সবকিছুতে যান, বিএনপি সেরা আছে। জি, আমি যেটা বলি স্টেট বাই ফলো আপ বলি। ঢাকা 15 আসনে জামাতের প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন? ঢাকা আজারি, ওই যে মিজানুর রহমান আজারি। এখানে মূলত লোকে ডক্টর শফিকুল ইসলাম যেহেতু জামাতের থেকে দাঁড়াইছে, আর ডক্টর আরেকটা শফিকুল ইসলাম মিল্টন সাহেব সে ধানের শীষ প্রতীক নিয়ে দাঁড়াইছে, অবশ্যই ধানের শীষ জয়যুক্ত হবে, এটাই আশা করি। শান্তির বংশ মানে চিটাফিটাও নাই, শান্তির চিটাফিটাও নাই। দেশ স্বাধীন করছি আমরা, আমরা ছাত্র আন্দোলন করছি আমরা নিজের উদ্যোগ দিয়ে। বিএনপির প্রার্থী হিসেবে এই এলাকায় কার নাম ঘোষণা করা হয়েছে? তার নাম তো আমি জানি। ঢাকা নির্বাচনী এলাকা 15 ভোটারদের জিজ্ঞেস করব আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। চাচির বয়স কত? বয়স 70-71 বছর। 71? হ্যাঁ। কতদিন ধরে এই সেলাই মেশিনে কাজ করেন রাস্তায়? 20 বছর হয়ে গেছে। 20 বছর ধরে এই মিরপুরে আপনি সেলাই মেশিনে রাস্তায় কাজ করেন? জি আগামী নির্বাচনে জি। আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে? আমি এই দেখতে পারবেন না। আপনি কোন দলরে ভোট দিবেন? কোন মার্কায় ভোট দিবেন? সে আমার ব্যক্তিগত ব্যাপার। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, শান্তি নাই। ভাইয়ের বয়স কত? 66। আগামী নির্বাচনে এই ঢাকা 15 আসন থেকে কোন দল বেশি ভোট পাবে? সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আপনি কোন দলকে ভোট দেবেন আগামী নির্বাচনে? যে ভালো তাকে ভোট দিব। ভাইয়ের বয়স কত? আমার বয়স 42। আগামী নির্বাচনে ঢাকা 15 আসন থেকে কোন দল বেশি ভোট পাবে? আমার মনে হচ্ছে জামাত ইসলাম পাইতে পারে, এটা আমার আমার নিজস্ব ব্যাপার আর কি, তারপরে জানি না, আল্লাহ জানে। জামাতের প্রতীক কি? মার্কা কি জামাতের? দাঁড়িপাল্লা। ঢাকা 15 আসনে জামাতের প্রার্থী কে? ওই যে ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামের, আর মিল্টন ভাই বিএনপির। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি তো নেই স্যার, শান্তি কিভাবে? সবাই যদি সবার নেতৃত্বে যায়, নিজের আখের গুছায়, শান্তি কি আর আমাদের হবে? ওদের হয়তো শান্তি আছে, আমাদের শান্তি নাই। ভাইয়ের বয়স কত? আমার বয়স 52 বছর। আগামী নির্বাচনে ঢাকা 15 আসনে কোন দল বেশি ভোট পাবে? সেটা তো আমরা বাবা অগ্রিম তো বলতে পারতেছি না, নির্বাচন না আসা পর্যন্ত। নমিনেশন যখনই পাবে সবাই, পাওয়ার পরে এলাকায় আসবে, এলাকায় চাহিদা মতো ভোট চাবে, জনগণ যার বেশি থাকবে সেই নির্বাচনে জয়ী হবে। আপনি কোন দলের সমর্থন করবেন? আমি করতেছি
এই যে আমাদের বড় ভাই কে? নুর ভাই, হ্যাঁ, এই যে ভাই, কে কাকে? এই যে রাজাক ভাই। জি, কোন দলের সমর্থন করবেন? আমি তো বিএনপিতে। বিএনপি রে? আচ্ছা, দলের কথা বললেই হলো। বিএনপি। আচ্ছা, আপনাদের এই ঢাকা 15 আসনে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে জানেন? আমি দেশে ছিলাম, দেশের থেকে গতকাল রাত্রে আসছি, আমি এখন তো পুরোটা পাই না। এই ঢাকা 15 আসনে জামাতের প্রার্থীকে জানেন? না, আমি বলতে পারলাম না। ভাইয়ের বয়স কত? বয়স 27-28 হবে। আগামী নির্বাচনে এই ঢাকা 15 আসনে কোন দল বেশি ভোট পাবে? এটা বলা মুশকিল, কারণ এটা কোন দল ভোট পায় এটা আমি বলতে পারবো না। এখন এই হলো জামায়াতের আমির হামজা, ঠিক আছে, হ্যাঁ ভোট পাইবো, হ্যাঁ পাইবে, এখন কেডা বেশি পাইবে ওটা বলা মুশকিল। আপনি কোন দলরে ভোট দেবেন? আমি বিএনপি করি, আমি অবশ্যই বিএনপিরই দেবো। বিএনপির প্রার্থী হিসেবে এই ঢাকা 15 আসনে কার নাম ঘোষণা করা হয়েছে? শফিকুল ইসলাম খান মিল্টন। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি দেখেন, একটা দল ছাড়া কোনোদিনও একটা দেশে শান্তি হয় না। একটা দল থাকতে হয়, একটা দেশ চালাইতে হলে, তখন শান্তিটা ফিরে আসে, এছাড়া শান্তি হয় না। আপনি একজন তরুণ ভোটার। জি। বর্তমানে দেশে দুই একটি দল চাচ্ছে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? না না, এইসব বিষয়ে আমি কম বুঝি। ভাইয়ের বয়স কত? 72। আগামী নির্বাচনে এই ঢাকা 15 আসনে কোন দল বেশি ভোট পাবে? এটা আমি কেমন বলবো? আপনি কোন দলের ভোট দেবেন? আমি যে দলের ভোট দেবো এটা বিবেচনার মাধ্যমে ভোট দেবো। এই এলাকার বিএনপির প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে জানেন? না। জামাতে ইসলামের প্রার্থী হিসেবে কার প্রচারণা চলছে জানেন? শফিকুল ইসলাম। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, শান্তি নেই। ভাইয়ের বয়স কত? আমার বয়স 58। আগামী নির্বাচনে এই ঢাকা 15 আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? এখন প্রার্থী তো দেখে আমরা দেখবো যোগ্য প্রার্থী কেটা, এখানে প্রার্থী তো তোমরা জানি না। আমার ধারণা যে ডক্টর শফিকুর রহমান সম্ভবত বেশি আছেন, ভোট পাওয়ার সম্ভাবনা আছে। উনি তো যোগ্য প্রার্থী, এটুকু জানি। উনি কোন দলের? উনি বাংলাদেশ জামাত ইসলামীর আমির। বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেছে, কি আমরা জানি না নামটা কি। ভাইয়ের বয়স কত? 61। আগামী নির্বাচনে ঢাকা 15 আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? ধানের শীষ বলে মনে হচ্ছে এখনো। ঢাকা 15 আসনে হ্যাঁ। ধানের শীষের প্রার্থী কে? মিল্টন, শফিকুল ইসলাম মিল্টন। এই ঢাকা 15 আসনে জামাতের প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন? জামাতের আমির শফিকুর রহমান সাহেব। দুই একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? জানি, তবে আমার নির্বাচন আমি যাকে ভোট দেব তাকে পাই কিনা সন্দেহ আছে। সঙ্গত কারণে আমি পিআর পদ্ধতিকে সমর্থন করি না। ভাইয়ের বয়স কত? 40। আগামী নির্বাচনে ঢাকা 15 আসনে সর্বোচ্চ ভোট পাবে কোন দল? আশা করি সর্বোচ্চ ভোট বিএনপি পাবে। বিএনপির প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে? শফিকুল ইসলাম মিল্টন। এই এলাকার জামাতের প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন? জামাতের আমির শফিকুল ইসলাম। দুই একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? পিয়ার বাংলাদেশের মানুষ খায় না, এটি বাংলাদেশের মানুষ বোঝে না পিয়ার। ভাইয়ের বয়স কত? আমার 32 চলে। আগামী নির্বাচনে এই আসন থেকে সর্বোচ্চ ভোট পাবে কোন দল? এখন মানে দুইটা দল আছে, জামাত আর বিএনপি। তো জামাতের দিকটাই বেশি যাচ্ছে। জামাতের প্রার্থী হিসেবে এই এলাকায় কার নাম শুনতে পাচ্ছেন? ওই শফিক সাহেব, জামাতের শফিক সাহেব। বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেছে, আপনাদের এই এলাকায় কার নাম ঘোষণা করেছে? ওনার নাম হচ্ছে আপনার মিল্টন ভাই, প্রতিনিধি মিল্টন ভাই। উনি খুব ভালো ভালো লোক। আপনি আগামী নির্বাচনে কোন মার্কায় ভোট দিবেন? এখনো ডিসিশন নিই নেই, দেখি আল্লাহ কি করে। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি, ব্যবসা বাণিজ্যের অবস্থা মোটেও ভালো না। আমাদের ব্যবসা বাণিজ্য আমরা এমন কখনো দেখিনি, কোনোদিন দেখিনি। কুরবানির 2 মাস ব্যবসা খারাপ যায় কুরবানির জন্য, কিন্তু মানে কুরবানির পরে এখন যে ব্যবসা বাণিজ্য, দোকান ভাড়া দেওয়াটাই কষ্ট। আমার এই দোকান ভাড়াটা 45,000 টাকা,
আমি রানিং মাসের ভাড়া এখনো দিতে পারিনি, এত ব্যবসা বাণিজ্য খারাপ। আমার ঘর ভাড়া, দোকান ভাড়া মাসে 70,000 টাকা আমি এখনো ক্লিয়ার করতে পারিনি। আমার 3টা মেয়ে আছে, 3টাই স্কুলে পড়ে। ভাইয়ের বয়স কত? আমার বয়স হলো 65। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? আমার তো মনে হয় জামাতে ইসলাম পাইতে পারে। জামাতের মার্কা কি? এটা হলো আমি মার্কা 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 কি? দাঁড়িপাল্লা। বর্তমানে দেশে কি শান্তি আছে? এখন তো শান্তি নেই বাবা, আমরা তো এমনি মানে মহাজন যেইভাবে চলতে সেইভাবে আমাকে চলতে লাগে। যাক, মহাজন যেভাবে চালাচ্ছে সেইভাবে আমরা চলতেছি, কম বেশি করে যা হোক। ভাইয়ের বয়স কত? আর বয়স 40। আগামী নির্বাচনে এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? এবার বিএনপি আর জামাত দুজনেই স্ট্রং আছে, সম্ভব না বেশিরভাগই এই সাইড দিয়ে বিএনপির আছে আর আমাদের ওদিক থেকে জামাতের। বর্তমানে দেশে কি শান্তি আছে? আছে, মোটামুটি শান্তি আছে, আগের মতন নাই। এখন শান্তি কি, ব্যবসা বাণিজ্য সাধারণ মানুষের জন্য অনেক কষ্ট হয়ে গেছে, তারপর কর্মজীবী একটু নষ্ট হয়ে গেছে, এই কারণে মানুষ অনেক অভাবে আছে এখন। আপনার বয়স কত? আমার বয়স 40-45 হবে। আগামী নির্বাচনে এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? এটা তো সঠিক বলতে পারি না, এখন ভোট মনে হয় যে মানুষের দিবে, তারপরেও বিএনপি যাওয়ার সম্ভাবনা বেশি। এই এলাকায় বিএনপির প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে? তারেক জিয়া। এই এলাকার সেটা আমার সঠিক জানা নাই। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, শান্তি নাই। আপুর বয়স কত? বয়স 40। আগামী নির্বাচনে আপনি কোন দলরে ভোট দেবেন? কেমনে কোন মার্কায় দিবেন? আমি তাই কইতে পারবো না। বর্তমানে দেশে কি শান্তি আছে? 10-এর যা আছে আমার তাই আছে। ভাইয়ের বয়স কত? আর বয়স 24, 24 বছর বর্তমানে। আপনি একজন তরুণ হিসেবে আগামী নির্বাচনে এই এলাকায় বেশি ভোট কোন দল পাবে বলে আপনি মনে করছেন? আমার জানা মতো বর্তমানে বিএনপি বেশি ভোট পাবে। বিএনপির প্রার্থী হিসেবে এই এলাকায় কার নাম ঘোষণা করা হয়েছে? আমি সেটা আসলে জানি না, যে জানতে আচ্ছা, চাইলে বলবো। আপনি বললেন বিএনপি ভোট বেশি পাবে, কেন বিএনপি ভোট বেশি পাবে? বিএনপি কেন বেশি ভোট পাবে? যদি দুর্নীতিতে যান, চাঁদাবাজে যান, সবকিছুতে যান, বিএনপি সেরা আছে। জি জি, আমি যেটা বলি স্টেপ বাই ফলো আপ বলি, সামনে বলতে পছন্দ করি। কারণ আপনি জামাতের দিক দেখেন, আর বিএনপির দিক দেখেন, এবং আওয়ামী লীগের দিক দেখেন, তিনজনের দিক কিন্তু ভিন্ন। যেরকম আওয়ামী লীগের আমলে আমি দেখছি, আওয়ামী লীগ মনে করেন যে যেটা হোক দেশের উন্নয়ন করছে, অথবা যেটা কম বেশি করছে, করার পর লাস্টে যখন হাজার উমাদের মনে করেন যে কল ফাঁকা করছে, কল ফাঁকা করার পরে সেই সময় কিন্তু আমরা সবাই কিন্তু একতা হওয়ার পরে কি আওয়ামী লীগ একটা পতন করছে। এখন বিএনপির দিক দিয়ে যদি যান, বিএনপি এখনই বর্তমানে যেরকম ভাবে জমি দখল, রোডঘাট দখল এবং বাজারঘাট দখল এখনই যেরকম ভাবে করছে, আনবিলিভেবল বলে বোঝাইতে পারবো না। কিন্তু জামাতের দিক দিয়ে দেখেন কিছুই করে না। আমি যেটা বলি, আমি জানি না যে আপনি ইন্টারভিউ নেওয়ার পর কি হবে না হবে, এটা আমি জানি না হয়তো বা। তারপর আমি যেটা বলি স্টেপ বাই ফলো আপ কথা বলতে পছন্দ করি আমি সবসময়। তারপরেও বিএনপি ভালো করবে নির্বাচনে? দোয়া করি, কারণ সবাই তো আর এক না। যেরকম হাতের 5টা আঙুল সমান না, তেমন বিএনপিরও কিছু কিছু প্রাপ্তি আছে, অথবা যারাই আছে আশা করি ভালো করবে। আপনি একজন তরুণ ভোটার, জি, আগামী নির্বাচনে এই তরুণ ভোটারের ভোট কোন মার্কায় পড়বে? অবশ্যই বিএনপি মন প্রাণ থেকে ভালোবাসি, বিএনপিরই ভালোবাসি, বিএনপিরই আগে দেবো। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তির মা তোমার আগে অনেক আগে, আর কি শান্তি দেখবেন? আসলে শান্তি নাই। বাজার ঘাট যেখানে যান না যান, সব জায়গায় দাম বেশি, সব জায়গায় বাড়তি, শান্তি কোথায় পাবো? ভাইয়ের বয়স কত? 16 বছর, 26। আগামী নির্বাচনে জি ঢাকা 15 আসনে জি কোন দল বেশি ভোট পাবে বলে আপনি একজন তরুণ ভোটার হিসেবে মনে করছেন? আমাদের মিল্টন ভাই। উনি কোন দলের? উনি আমাদের বিএনপি দলের ধানের শীষের ভোটার, তো 15 নম্বর ওয়ার্ডের। এই এলাকায় হ্যাঁ, এই এলাকার ঢাকা 15 আসনে জামাতের প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন? ঢাকা আজারি, ওই যে মিজানুর রহমান আজারি। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে না, যেমন আগের মতো শান্তি পাওয়া যাচ্ছে না। ভাইয়ের বয়স কত? আমার বয়স 29 বছর।
আগামী নির্বাচনে ঢাকা 15 আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? আমি আশা করি এখানে যে দল পাবে বিএমপি ছাড়া এখানে আশা করা যায় না। এখানে বিএমপির প্রার্থী বেশি এবং বিএমপির জনগণ বেশি, এটাই আশা করা যায়। বিএনপির প্রার্থী হিসেবে না কার নাম ঘোষণা করা হয়েছে? ঢাকা 15 আসনে ঘোষণা করেছে জনাব শফিকুল ইসলাম মিল্টন সাহেবকে। এই ঢাকা 15 আসনে জামাতের প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন? এখানে জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম, তার নাম ঘোষণা হয়েছে। আচ্ছা, এই যে আপনার দুই শফিক, তা দুই শফিকের ভেতরে আগামী নির্বাচনে কোন শফিক আসবে বলে আপনি মনে করছেন? এখানে মূলত লোকে ডক্টর শফিকুল ইসলাম যেহেতু জামাতের থেকে দাঁড়াইছে, আর ডক্টর আরেকটা শফিকুল ইসলাম মিল্টন সাহেব সে ধানের শীষ প্রতীক নিয়ে দাঁড়াইছে, অবশ্যই ধানের শীষই জয়যুক্ত হবে, এটাই আশা করি। কারণ ধানের শীষ এই দেশের স্বাধীনতার পক্ষে কাজ করে, আর আমরা যেহেতু এই দেশের নাগরিক, এটা আশা করি এখানে ধানের শীষ জয়যুক্ত হবে, আমার মনের আশাবাদী আর কি। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, দেশে কোনো শান্তি নেই। আপনি দেশের পরিস্থিতি দেখেন, সাধারণ মানুষের অবস্থা দেখেন, একটা মানুষ খেটে খাওয়া মানুষের কোনো অবস্থাই ভালো নাই। দেশের যে অবস্থা, আমরাও চাই একটা সরকার আসুক, সরকার আছে দেশটা সুন্দরভাবে চলুক, একটা দেশে একটা আইন শৃঙ্খলা আসুক। দেশে কোথাও আইন শৃঙ্খলা নাই, দেশে কোথাও শান্তি নাই ভাই। ভাইয়ের বয়স কত? 40। আগামী নির্বাচনে ঢাকা 15 আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? বিএমপি। বিএনপির প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে? মিল্টন ভাই। এই এলাকায় জামাতের প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন? শফিকুর রহমান। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তির বংশ মানে চিটাফিটাও নাই, শান্তির চিটাফিটাও নাই। ভাইয়ের বয়স কত? আমার বয়স হলো 18, এবছর নতুন ভোটার। আপনি নতুন ভোটার? হ্যাঁ, আমি নতুন ভোটার। নতুন ভোটারের প্রথম ভোট হ্যাঁ। কোন মার্কায় পড়বে? আমার বলতে গেলে ভোটের বিষয় যেটা হলো, আমি ধানের শীষ মার্কায় ভোট দিই। তাহলে তারুণ্যের ভোট কোন মার্কায় পড়বে? ধানের শীষ মার্কায়। ভাইয়ের বয়স কত? আমার বয়স 40। আগামী নির্বাচনে ঢাকা 15 আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? আমি মনে করছি বিএমপি। বিএনপির প্রার্থী হিসেবে এই এলাকায় কার নাম ঘোষণা করা হয়েছে? তার নাম তো আমি জানি। আপনি কোন দলে কোন মার্কায় ভোট দিবেন? ধানের শীষ। ঢাকা 15 আসনের প্রথম পর্বের ভোট জরিপের ফলাফল। অংশগ্রহণকারী ভোটার 20 জন, এদের ভেতরে পুরুষ ভোটার 18 জন, নারী ভোটার 2 জন। দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী, প্রাপ্ত ভোট 15%। প্রথম স্থানে রয়েছে বিএনপি, প্রাপ্ত ভোট 55%। কাকে ভোট দিতে চান তা জানাতে চান না 30% ভোটার।